মুক্কা হুয়া। কিরে কিরে শিয়াল, তুই কোথায় গিয়েছিলি? কোত্থেকে এলি? আর বলো না মামা, একটা মুরগি মেরেছিলাম গতকালকে। এখন সেজন্য সিংহ মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছে, সেজন্য গেলাম, কিছু কথা শোনালো, আর আমি এক চালাকি করে বুদ্ধি খাটিয়ে কোনো মতে বেঁচে এলাম। এ কি নিয়ম বলো তো? শিয়াল ভাগ্নে, তুই একদম ঠিক কথাই বলেছিস। এই বেটা নতুন নতুন নিয়ম বের করে। এই বেটা নিয়ম করেছে বনে কোনো পশু পাখি মারা যাবে না। তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো? আমি তো কয়েকটা দিন হলো ঘাস খেয়ে বেঁচে আছি। দেখছিস চেহারা কি হাল হয়েছে? এইভাবে চলতে থাকলে তো একটা কাক পক্ষ আমাকে ভয় পাবে না, আর আমিও বেশি দিন বেঁচে থাকতে পারবো না। বাঘ মামা, তুমি একদম ঠিক কথাই বলেছো। তোমার চেহারা আগের মতো চকচক করে না, আগের মতো তোমাকে ভালো লাগে না। তুমি ঘাস খেয়ে কিরকম শুকিয়ে গিয়েছো। এভাবে কি বেঁচে থাকতে পারে? আমি বলেছি মামা, তুমি নতুন রাজা হয়ে যাও, কারণ তুমি তো সিংহের থেকে কোনো অংশ কম নয়। দেখতে সুন্দর, তোমার শক্তিও আছে, সবকিছুই তো আছে। এই না খেয়ে একটু শুকিয়ে গেছো, এই এই কয়েকদিন খেলে আবার ঠিক হয়ে যাবে। তাহলে তুমি কেন সিংহের কথা শুনতে যাবে? তুমি এবার নতুন রাজা হয়ে যাও। বলিস কি ভাগ্নে, আমার কথা কেউ শুনবে? আমাকে কি কেউ রাজা মানবে? কেন মানবে না? তোমাকে কোন দিক থেকে খারাপ দেখা যায় বলো? তুমি কি এখন বুড়ো হয়ে গেছো? সিংহ তো বুড়ো হয়ে গেছে, সিংহ তো শক্তিও কমে গিয়েছে। লড়াই করলেও তো সিংহ তোমার সাথে পেরে উঠবে না, তাহলে তোমাকে কেন মানবে না? ভাগ্নে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে তুই যা ওই সিংহ বেটার কাছে গিয়ে বল বাঘ মামা তোমাকে রাজা মানে না। সে এখন বনের নতুন রাজা হতে চায়। তোমাকে এখন ভালো লাগে না, তুমি এখন বুড়ো হয়ে গিয়েছো। আচ্ছা ঠিক আছে মামা, যাচ্ছি তাহলে। মহারাজ, ও সিংহ মহারাজ, উঠুন, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কিরে শিয়াল, তোর জন্য একটু ঘুমিয়ে শান্তি নেই। তুই কোত্থেকে এলি বেটা বাজি শিয়াল কোথাকার? শুনুন সিংহ মহারাজ, আপনার জন্য খুব একটা খারাপ খবর আছে। এই খবর শুনলে আপনার ঘুম এমনিতেই হারাম হয়ে যাবে। ওই সামনের বনের বাঘটা বলে কি সে নাকি নতুন রাজা হবে। সে আপনাকে রাজা মানে না, সে কথা বলার জন্য আপনার কাছে আমাকে সে পাঠিয়েছে। তুই বলিস কি রে শিয়াল? ওই বেটা বাঘের এত বড় সাহস! ও এত বার বেড়েছে, ওর আবার নতুন রাজা হওয়ার স্বাদ জেগেছে। ওর স্বাদ আমি চিরতরে মিটিয়ে দেব। তুই তাহলে এখন যা। যাই, ওই বেটা বাঘের কাছে যাই, গিয়ে ওকে একটু মজাটা টের পাইয়ে আসি। কি রে বাঘ, তোর কি খবর? তুই নাকি নতুন রাজা হতে চাস আবার? তোর নাকি রাজা হওয়ার স্বাদ জেগেছে? রাজা হওয়ার স্বাদ জেগেছে কি? আমি তো এখন রাজা। তোমার মতো বুড়ো রাজা দিয়ে আর কোনো কাজ হবে না। তোমাকে আমরা রাজা কেউ মানি না। তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস, তোকে কিন্তু একেবারে মেরে ফেলবো। কেন কথা বলবো না কেন? তোমার থেকে আমার শরীরে শক্তি কম আছে নাকি? তোমাকেও আমি ছাড়বো না বলে দিলাম। আচ্ছা তাহলে এসো দেখি কে কাকে মারে। এ আপনি কি করছেন মহারাজ? থামুন থামুন। আপনারা যদি এই বয়সে এসে মারামারি করেন, তাহলে আমরা আপনাদের কাছ থেকে কি শিখবো? আপনি রাজা হয়ে তো এগুলো করতে পারেন না, তাহলে আপনার থেকে তো আমরা এগুলোই শিখবো। আপনারা এগুলো ছাড়েন, রাজত্ব দিয়ে কি হবে যদি আপনাদের প্রাণী না বাঁচে? বানর মশাই, তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের মারামারি করে কি হবে? আমার রাজত্ব দরকার নেই। এই বাঘ, আমি রাজত্ব তোমাকে দিয়ে দিলাম। আর শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি কারো কোনো ক্ষতি করবে না, ভালোভাবে রাজত্ব চালাবে। না মহারাজ, এই রাজত্বের যোগ্য আমি নই, এর যোগ্য আপনিই। কারণ আমার তো ধৈর্যও নেই। এত কিছুর পরেও আপনি সবাইকে নিয়ে ভাবছেন। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এ কথা বলবো না। আমি আমার ভুলের জন্য দুঃখিত মহারাজ। তারপরে তারা একই বনে সবাই মিলেমিশে থাকে, আর কোনোদিনও তারা কোনো মারামারি করে না।